সোমবার শীর্ষ আদালত চিংড়িঘাটা মেট্রো মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করল। উল্টে জনস্বার্থবাহী প্রকল্পে রাজনীতি এবং গাফিলতির অভিযোগে রাজ্যকে চরম ভর্ৎসনা করেছেন বিচারপতিরা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের থমকে থাকা কাজ নিয়ে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু সোমবার শীর্ষ আদালত সেই মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করল। উল্টে জনস্বার্থবাহী প্রকল্পে রাজনীতি এবং গাফিলতির অভিযোগে রাজ্যকে চরম ভর্ৎসনা করেছেন বিচারপতিরা। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে মামলাটি ওঠে। শুনানির শুরুতেই আদালত সাফ জানিয়ে দেয়, হাইকোর্টের নির্দেশের ওপর তারা কোনো হস্তক্ষেপ করবে না, বরং রাজ্য সরকারকে মামলাটি তুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বিচারপতিরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, নিজে থেকে মামলা না সরালে আদালত তা সরাসরি খারিজ করে দেবে। চিংড়িঘাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে দীর্ঘদিন ধরেই মেট্রো রেল কর্তৃপক্ষ রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আসছিল। এই জট কাটাতে কলকাতা হাইকোর্ট নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে কাজ শেষ করার নির্দেশ দেয়। সেই নির্দেশ এড়াতেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। এদিন শুনানির সময় প্রধান বিচারপতি অত্যন্ত কড়া ভাষায় রাজ্যের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না। হাইকোর্ট যে সময় বেঁধে দিয়েছে সেই অনুযায়ী কাজ হবে। হাইকোর্টই পুরো বিষয়টি তদারকি করবে। আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে রাজ্যের এই অনড় অবস্থান আসলে সাংবিধানিক দায়িত্ব পালনে চরম গাফিলতি। উন্নয়নের কাজ আটকে রাখার জন্য জেদ ধরা হচ্ছে বলেও মন্তব্য করে শীর্ষ আদালত। রাজ্যের আইনজীবীর যুক্তি খণ্ডন করে প্রধান বিচারপতি বলেন, কখনো বলছেন উৎসব, কখনো পরীক্ষা, আর এখন বলছেন নির্বাচন চলছে। আপনাদের সুযোগ দিচ্ছি, মামলাটি তুলে নিন, না হলে আমরা এটি খারিজ করে দেব। আদালতের এই কড়া মনোভাবের পর চিংড়িঘাটা মেট্রোর জট কাটানো এবং হাইকোর্টের নির্দেশ পালন করা ছাড়া রাজ্যের সামনে আর কোনো বিকল্প রইল না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দীর্ঘদিন ধরে এই কাজ আটকে রয়েছে। সামান্য কিছুটা জায়গা জুড়তে পারলেই লম্বা একটা মেট্রো পথ তৈরি হয়, যাতে যাত্রীদের যাতায়াতের প্রচুর সুবিধা হবে। রাজ্য সরকার একটু সহায়তা করলে এই কাজটা সহজেই সম্পন্ন করতে পারে কেন্দ্রীয় সরকার। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।